ভাবছি কালকে যেই আমি কি করব। আমি হেরে যাই কি না, আবার কষ্ট করি, কালকে আমার যেতেই হবে বড় বাসো। এখন কি করি, বাড়ির থেকে কি করি বেরিয়ে হব, কি করি বলি যাব, এসব তো একটা মাথার মধ্যে চিন্তা। কারোর সাথে আজ পর্যন্ত শেয়ারও করিনি যে আমি এই অবধি পৌঁছলাম, কি এই হয়েছে, কি ওই হয়েছে, কি আমি এই করছি, কিছুই বলছি না। শুধু মনে মনে বলছি, ঠাকুরকে ডাকছি আর বলছি যে টাকাটা যেদিন তুলে আনবো সেই দিন কি সবার বলবো। এর আগে আর কারোর সাথে আমার এই সাক্ষাতের কথা আর বলবো না। কিন্তু আমি তো জমা দিতে পারছি না। যেই জমা দিতে যাচ্ছে সব পেজগুলো চলে আসছে। তাহলে কালে আমি কোন পেজে জমা দেবো? প্রথম পেজে না দ্বিতীয় পেজে? আবার পেজ নাকি হ্যাক করে রেখেছে। তা আমি তো বুঝিনি অত, যা বলে দিদিভাই তাই শুনি চলে এসেছি। দিদিভাই জমাতে দেয়নি, বলল রবিবারে আমার ছেলে থাকবে। তো ছেলে বলল প্রথমবারেই আমার না জমা দিয়ে পেজ ইয়ে করে নতুন পেজ খুলে দিয়েছিল। তা আমি কি করব, না যেয়েও কোথায় যাব? আমি তো অন্য কোথাও চিনি না, অন্য কারোর সঙ্গে আমার সেভাবে যোগাযোগ নেই যে আমি সেইখানে যেয়েই পেজটা জমা দেবো। তা যদি কেউ পারো, কারোর যদি সহযোগিতা করার ইচ্ছা থাকে, আমার বাড়ি স্বরূপনগর থানা, আমার নাম বিজলি ব্যানার্জি, স্বরূপনগর থানা বাড়ি, বাড়ি বিথারি, ডাক নাম গিলাপুকুর। যদি কারোর ইচ্ছা হয়, কারোর যদি অনুগ্রহ হিসাবে সহযোগিতা করার ইচ্ছা হয়, তা সবাই একটু সহযোগিতা করে দেবেন। এই ছাড়া আর আমার কিছু করার নেই।